বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আল্লাহর রহমতে আমি কিন্তু খুবই ভালো আছি। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি আজকে যে নাস্তাটি বানাবো সেটি হচ্ছে চাউলের গুঁড়ো, ডিম, চিনি এসব দিয়ে আসলে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাবো। খুবই মজাদার একটি নাস্তা। এটাকে বিস্কিটও বলা যায়, আবার এক ধরনের পিঠাও বলা যায়। তবে আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছিল। তোমরা কিন্তু এই মজাদার নাস্তাটি ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। তবে আসলে ভাজতে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, এই জন্য আসলে উপরে একটু পড়ে গিয়েছিল। আর এই নাস্তাটি ফার্স্টে বলে নিচ্ছি অনেক তেল লাগে, তেল ছাড়া কিন্তু হবে না। নাস্তাটি বানানোর জন্য আগে তেল নিয়ে বসে থাকবে। তো চলো তাহলে দেখে নিই কীভাবে আমি নাস্তাটি তৈরি করেছি। বেশি তাহলে আর কথা বাড়াবো না, একদম চলে যাচ্ছি রেসিপিটিতে। এরপর আমি সুন্দর একটি বাটি নিয়ে নিয়েছি, আর এর মাঝখানে আমি চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি 3-4 চামচের মতো চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অল্প একটু চিনি দিয়ে নিয়েছি আর নারকেল দিয়ে নিয়েছি। আমার কাছে যতটুকু নারকেল ছিল ততটুকুই আমি দিয়েছি। তোমরা চাইলে নারকেল দিতেও পারো, নাও দিতে পারো। এরপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর নারকেলটা তোমরা স্কিপ করতে পারো। তবে আমার কাছে কিন্তু নারকেল দিয়ে খেলেই বেশি মজা লাগে, এখানে আসলে আমি নারকেল দিয়েছিলাম। আর এরপর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে তোমরা দেখতেই পারবে আসলে কেমন হয়ে গিয়েছে। আর এটা সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, হাতে সুন্দর করে মাখিয়ে নিবা। আর আমি চিনি দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার কারণে এখানে হচ্ছে এটা একটু নরম হয়ে গিয়েছে। আর এটা এরকমই থাকবে দেখতে, কিন্তু আসলে ভালোই লাগছে। আর আমি কিন্তু ফার্স্ট ট্রাই করেছিলাম, তবে আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছে। আমি এক জায়গায় খেয়েছি, তারপর তার কাছে আসলে রেসিপিটা শোনা যে তিনি আসলে কিভাবে বানিয়েছে, তার কাছ থেকে আসলে শিখেছি। এরপর আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মাঝখানে আমি অনেকটুকু তেল দিয়ে নিব। তেলটাও আসলে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আর এরপর আমি এখানে ছোট গোলা করে এখানে দিয়ে দিয়েছি। আসলে তোমরা দেখতে পাচ্ছ আসলে কেমন হয়েছে। আর আমি কিন্তু এতটা সুন্দর পারি না, আর আমার মনে হলো যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা উচিত। আসলে তোমরাও তাহলে খেতে পারবে বানিয়ে, তাই আসলে তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আসলে বেশ অনেকটা সুন্দর লাগছে। আর কিছুটা ভেঙেও গিয়েছিল, আসলে তেলটা কম হয়ে গিয়েছিল এই কারণে। তোমরা আর একটু বেশি করে তেল দিয়ে নিবে যাতে আসলে ভেঙে না যায়, এ কারণে। তবে আমার কাছে কিন্তু খুব মজা লেগেছে, তোমরাও প্লিজ ট্রাই করবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আর এরপর আমি কিন্তু একটা বাটিতে সুন্দরভাবে পিঠাগুলো তুলে নিয়েছি। এটাকে পিঠাও বলা যায়, বিস্কিটও বলা যায়। আমার কাছে বিস্কিটও মজা লেগেছে, এরকমই লেগেছে, আবার পিঠার মতো লেগেছে। যাই হোক, তোমরা বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।